চাচার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। জি। আপনার বাড়ি এখানে? এখানে এই বাড়ি। এখানে রোহিঙ্গারা কি পরিমাণ আছে এখানে? এখানে যার তো ছিল মানুষ হাত জনই লাগে। আপনারা চলেন কিভাবে? আমরা খাওয়া কাজকর্ম করি। কি কাজ করেন? আগে সুজা হানা চুরি করতাম, এখন তো চুরি না, চুরি গিয়ে রোহিঙ্গারা আসাতে আপনাদের সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। আর রোহিঙ্গাদের সমস্যা না। আচ্ছা, এই যে বাজারে এত সব মাল কোথা থেকে আসে এগুলা? বেশি রোহিঙ্গা সমস্যা না। রোহিঙ্গা ক্যাম্প থেকে মালগুলো আসে। আচ্ছা, আর রোহিঙ্গারা বাজার করে কোথায়, খাওয়া দাওয়া করে কোথায়? দেখুন দেখুন সব তারা বের হয় না? না, হাতজন বাইরেও দিয়ে দিও, তারা বার হলে আবার ভিতরে যেতে হয়? আবার যেতে হবে। আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠান? হ্যাঁ, স্কুলে একজন মাইয়া একটা আছে না, একটা স্কুলে যা মোট তোলা দুইটা আছে আমার মতো বড় ইয়ে, এগুলো এখন আপনার ছেলে কয়জন? ছেলে আছে দুজন, মেয়ে? মাইয়া আছে দুজন। দুজন। মাইয়া একজন বিয়া দিছি। বিয়া দিছে। এখানে হাসপাতাল আছে আশেপাশে? এখানে হসপিটাল না, হসপিটাল কোনো গঞ্জা কাম্বার যাবো রে, আমি ওই বালুকালি। আচ্ছা, ঠিক আছে। এই যে বাজার আর এই যে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা, এই যে আপনাদের ঘর দুয়ার, এখানে কি বালা বাসা বাড়ি বানানো যায় না? যা মিথ্যা বাড়ি আর যারা পয়সা তারা বিল্ডিং করে। এখানে কি কি সুন্দর জিনিস আছে দেখার মতো, নেওয়ার মতো? এটা রুড়ের মধ্যে দোকানে যা আছে তাই দোকানে যা আছে তাই, আর কিছু নাই? না। এখানে ফল কি আছে? ফল গাছের কি কি পাওয়া যায়? গাছের ফল, ওই গাছের ফল বিক্রি করতে আনে দিতে পাওয়া যায়। কি পাওয়া যায় এখানে? এই মালমা এই ফল, এই মারমাস আর বাংলাদেশি কিছু নাই? না, বাংলাদেশি কিছু নাই। আসলে দেখেন, এই রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি এখানে এই জায়গাটা না বালুকালি। হ্যাঁ ভালো। আমরা একবার চাচার সাথে কথা বলছি, আসলে ওদের জীবন কত কষ্টের। আপনি বাড়িঘরটা একটু দেখেন, ওরা এই বাড়িঘরেই ওদের ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে, অর্থাৎ পাহাড়ে। তারপরে তাদের কোনো ভালো ঘর নেই, ভালো কোনো স্যানিটেশন নেই। তারা যে পড়াশোনা করে, তারা এই লোকাল বিদ্যালয়গুলোই পড়াশোনা করে, এবং তারা একেবারেই দিনমজুরের মতো তাদের জীবনযাপন। কাজে এই যে তাদের জীবনের পরিবর্তন, আবার রোহিঙ্গাদের ছাপ, তারপরে বাজারে জিনিসপত্রের যে মূল্য, সব কিছু মিলিয়ে তাদের জীবনটা আমরা যে স্বাভাবিক জীবনের কথা কল্পনা করি, ঠিক সেই রকম না। কাজে তাদের জীবন উন্নয়নের জন্য আর গভীরভাবে কাজ করা উচিত তাদেরকে নিয়ে। আমরা বালুকালিতে আসার পর আমাদের অনেকের এই বাথরুমের প্রয়োজন হচ্ছে, আমরা রাস্তার মধ্যে এই বাথরুমটা সেরে নিচ্ছি। আমরা আসলে এই যে রোহিঙ্গার আশেপাশে যারা স্থানীয় মানুষ, তারা যারা বাস করে, আসলে তাদের জনজীবনটা কেমন, তাদের বাড়িঘর কেমন, আমরা একটু বাড়িঘরটা ওনাদের একটু দেখাচ্ছি। দেখেন এই পাহাড়ি জীবন যে কতটা কষ্টের, হ্যাঁ কতটা কষ্টের, কেমন দেখতেছেন ওদের জীবনটা? কষ্টের জীবনই, তারা না আছে ঘর, না আছে বাড়ি, কিছুই নাই। না, ওইখানে যাবো না, জাস্ট আমরা এখান থেকে চলে যাব। আমরা একটু বাড়িঘরটা একটু দেখাচ্ছি। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। এখানে বাড়িঘরটা দেখেন, আমার সামনে যে ঘরটা আছে তার উপরেই দেখেন আরও কিছু ঘর আছে। দেখেন এই যে তারা যেভাবে বাস করে, তাদের জীবনটা কতটা কষ্টের। এখানে যারা আসেন না তারা বুঝতে পারবেন না পাহাড়ি জীবন কতটা কষ্টের। দেখেন এখানে এমন একটা বাড়ি দেখা যাচ্ছে, তার উপরে আরও বাড়ি দেখা যাচ্ছে, এবং যেখানে বাড়ি বর্ষণ যদি হয়, এখানে যদি বাড়ি বর্ষণ হয়, তাহলেই আমরা যে বলি পাহাড় ধস, এই পাহাড় ধসটা এভাবেই ঘটে যায়। দেখেন বাড়িগুলো যেভাবে তৈরি করা হয়েছে পাহাড় কেটে, আর এই পাহাড় ধসের সময় এই বাড়িগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মাদ্রাসা যায়, এখানে প্রাইমারি স্কুল নাই? প্রাইমারি স্কুল আর একটু দূরে দূরে না। আসলে ওদেরকে দেখলে আসলে কষ্টের কোনো সীমা থাকে না। আসলে কক্সবাজারে যারা থাকেন তারা যেমন একটু ভালো, কিন্তু যারা এই উকিয়া ক্যাম্পের আশেপাশে, অর্থাৎ টেকনাফের আশেপাশে যেসব স্থানীয় মানুষ, তাদের জনজীবন অনেক কষ্টের। কি মানে এখানে দেখা রোহিঙ্গা ক্যাম্প কাছে আছে না, এই জন্য দেখা যায় যারা স্থানীয় আছে তারাও মানে এরকম নষ্ট হয়ে যায় দেখার কারণ আর কি, একজনের কারণে 5 জন শিখে ফেলে, এই জন্য। আসলে রোহিঙ্গা ক্যাম্প থাকার কারণে তারা বলতেছে যে তাদের ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের মানুষের দ্বারা ওরা প্রভাবিত হয়ে যায়, খেলাধুলা করে বা বিভিন্ন খারাপ কাজের সাথে মিশে তারা আসলে খারাপ হয়ে যায়। কাজেই এই শরণার্থীদের যদি আমাদের এখান থেকে
জাতিসংঘের মাধ্যমে বা কোনোভাবে যদি সরিয়ে নেওয়া যায় তাহলে আমাদের ছেলে মেয়েদের যেমন ভালো হবে আমার দেশেরও ভালো হবে, এটাই বলতে চাইছিলেন এই মা। ওনাদেরকে এখান থেকে যদি নেওয়ার চেষ্টা করতো তাহলে আমরা একটু হ্যাঁ, ওনারা বলছেন যে পরিবার খারাপ হয়ে যাচ্ছে, জনসংঘ বাড়ি গেছে, তারপর বাচ্চা কাচ্চা গালিগালাজ শিখতেছে, আচরণ ঠিক না, যদি দেখেন না মোবাইল টিকতেছে, আমার ছোট বাচ্চা মোবাইল ছাড়া কিছু বুঝে না। আসলে এগুলো রোহিঙ্গাদের দ্বারা আপনাদের এই সমস্যাটা হচ্ছে। জি, কাছাকাছি জয়েঙ্গে সব এই জন্য। গুড, ধন্যবাদ। তাদের জীবনের কথা কত বলবো, এগুলা দেখলে খারাপ লাগে। আমরা যে আধুনিক জীবনের কথা চিন্তা করি, তাদের কথা চিন্তা করলে মনে হয় আমরা অনেক যুগ পিছিয়ে আছি।